আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলকে শুনছেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে মানুষের মুক্তি কোথায়। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের একজন সাধক, লেখক ফকির গোলাম মোহাম্মদ স্যারকে নিয়ে। আপনাদের মাঝে আজকে একটি লেখা উপহার দিতে যাচ্ছেন। তো লেখাটি হচ্ছে, অলি তাকে বলে আল্লাহর শক্তি অর্জন করিলে। আল্লাহ তাআলার শক্তি কিভাবে, কোন পন্থায় অর্জন করিলে অলি হওয়া যায়, এই বিষয় নিয়ে কলমের মাধ্যমে লেখা তুলে ধরেছেন আজকের আমাদের সম্মানিত আলোচক ফকির গোলাম মোহাম্মদ। দর্শক, চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আলোচকের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ বরকাতুহু। ওলি আল্লাহ তারই বলে আল্লাহর শক্তি অর্জন করিলে। ওলি আল্লাহ তারই বলে আল্লাহর শক্তি অর্জন করিলে। ওলি আল্লাহদের হাতে বয়াত নিলে আল্লাহর দিদার মেলে। ওলি আল্লাহদের হাতে বয়াত নিলে আল্লাহর দিদার মিলে। মোকরম আবেদের স্বভাব হইলে পরে তারে শয়তান বলে। শয়তান আল্লাহ মানে, পীর নবী নবী মানে না, বয়াত মানে না রে। শয়তান আল্লাহ মানে, নবীর আহালে বয়াত মানে না রে। যত অপকর্মের মূল হোতা শয়তান থাকে মানুষেতে মিলে। ওলি আল্লাহ তারে বলে আল্লাহর শক্তি অর্জন করিলে। 9 লাখ বছর আল্লাহর ইবাদতে মুকরম আবেদ হয়। একমাত্র আদমকে সিজদা না দিয়া শয়তান উপাধি পায়। 9 লাখ বছর আল্লাহর ইবাদতে মুকরম আবেদ হয়। একমাত্র আদমকে সিজদা না দিয়া শয়তান উপাধি পায়। অহংকার ধ্বংসের মূল গঠিল মুকরম আবেদের ভালে। অহংকার ধ্বংসের মূল গঠিল মুকরম আবেদের ভালে। ওলি আল্লাহ তারে বলে আল্লাহর শক্তি অর্জন করিলে। আদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে কয়, আল্লাহর লীলা চক্র বোঝা মানুষের ভীষণ দায়। আদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে কয়, আল্লাহর লীলা চক্র বোঝা মানুষের বিষম দায়। মানুষ হইতে পারিলে চিনিবে আল্লাহ মুর্শিদ ধরিলে। মানুষ হইতে পারিলে চিনিবে আল্লাহরে মুর্শিদ ধরিলে। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম আমাদের সাধকের লেখা, জীবন্ত একজন লেখক যার মুখ থেকে আমরা মূল্যবান বাণী শুনছিলাম। ওলি আল্লাহ তারে বলে আল্লাহর শক্তি অর্জন করিলে। শয়তান কাকে বলে, আসলে খারাপ কর্মের মূল হোতা শয়তান, এই বিষয় নিয়েও খুব সুন্দর আলোচনা করলেন আমাদের স্যার। উনি আসলে এই লেখার মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চেয়েছেন যে যত অপকর্ম আছে দুনিয়াতে, আপনার ভোগ বিলাস সব কিছুই যেগুলো আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, ওগুলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এজন্য আমাদের লেখক তার কলম যুদ্ধের মাধ্যমে সমাজকে সংশোধিত করার জন্য দিনের পর দিন আপনাদেরকে বিভিন্ন ভিডিও উপহার দিতে যাচ্ছেন। তো দর্শক, আমাদের সাথে থাকবেন, সব সময় আমাদের পরামর্শ দিয়ে থাকবেন। অপকর্মের মূল হোতা শয়তান, এই বিষয়টা আমাদের লেখার মাধ্যমে চলে আসছে যে আসলে অপকর্মগুলো কে করে। আসলে শয়তান তো দেখা যায় না, আপনারা দেখে দেখে চিনবেন যে অপকর্মগুলো যারা করে তারাই মানুষরূপী শয়তান অথবা কেউ জিনরূপী শয়তান। এজন্যই বলেছেন যে অপকর্মের মূল হোতা শয়তান।
মকরুম আবেদ শয়তান, যে মকরুম যত বড়ই আবেদ হোক, ইবাদতকারী হোক না কেন, সে প্রকৃত শয়তান। কারণ সে আল্লাহকে মানে কিন্তু নবীকে মানে না, আল্লাহর হুকুমও মানে না। এজন্য তাকে শয়তান তাকে বানানো হয়েছে। এবং আল্লাহ তাআলা যখন আদমকে সিজদা করার জন্য বলছে, শয়তান একটি হুকুম অমান্য করে আদমকে সিজদা করেন নাই, এজন্য সে শয়তান হয়ে গেছে। আজও আল্লাহ তাআলার সিজদাকে যারা আমরা মানব না, সিজদা করব না, তারাও একবার ভেবে দেখা উচিত যে আমরা সিজদা না করে আমরা কোন জায়গায় দাঁড়াবো। এই জন্য শয়তান যেহেতু একটা সিজদা করে তার জীবনের আমলকে বরবাদ করে দিয়েছে, এজন্য আমরা দেখব যে কিভাবে আমরা সিজদা থেকে বঞ্চিত আছি এবং বঞ্চিত থাকার পরে আমাদের পরিস্থিতি কিভাবে হচ্ছে। আজ আমরা সর্বশেষ আমাদের সাধকের কাছ থেকে আমরা জেনে নেব যে আমরা সিজদা না দিয়ে আজকে আমাদের স্থান কোন পর্যায়ে যাচ্ছে। স্যার, আপনি যদি বলতেন যে আজকে আমরা যারা সিজদা দিচ্ছি না তাদের স্থান কোথায় হবে? তাদের স্থান জাহান্নামে। কেননা আল্লাহকে সিজদা দেওয়াই আমাদের একমাত্র প্রধান বুদ্ধ। আল্লাহ মানুষকে সৃষ্টি করছে তার ইবাদত বন্দি করার জন্য, তাকে সিজদা দেওয়ার, তারা অধীনতা স্বীকার করার জন্য। যদি আল্লাহকে আমরা সেই কায়মনোবাক্যে আল্লাহর ধ্যান ঘেরে আল্লাহকে সিজদা না দিতে পারি, তাহলে আমাদের ইবাদত বন্দির কোনো মূল্য থাকিবে না, তবে আমরা শয়তানের কাতারে থাকিব। ধন্যবাদ স্যারকে। আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।